আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাউয়ের পাকোড়া বানিয়েছিলাম, তারই একটা ভিডিও করে রেখেছিলাম, তাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। আমি এখানে লাউয়ের একেবারে উপরের অংশটা কুচি করে কেটে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করব সামান্য একটু জিরার গুঁড়ো এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আসলে লাউ দিয়ে পাকোড়া বানালে আমার বাসায় বাচ্চারা খুবই খুশি হয়ে খায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উঁচু উঁচু 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 1 টেবিল চামচ ময়দা দিলাম। ময়দাটা আমি এ কারণে দিলাম এখানে, কারণ চালের গুঁড়া অনেক সময় ভালো করে মিশে থাকতে চায় না, সারা সারা হয়, যার কারণে আমি এখানে ময়দাটা অ্যাড করেছি। এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমি মাঝে মাঝেই এরকম করি যে লাউয়ের একেবারে উপরের বোটার দিকের অংশটা আমি রেখে দেই, আর তার সাথে আমি চালের গুঁড়ো বা ময়দা দিয়ে আমি এভাবে পাকোড়া বানিয়ে বাসায় সবাইকে নাস্তা হিসেবে খেতে দেই। সবাই খুবই খুশি হয়ে খায়। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে এলে আমি এক এক করে পাকোড়াগুলো এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি একটি করে পাকোড়াগুলো হাতের সাহায্যে একটা শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আছে আমি পাকোড়াগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে আর এক পাশ ভেজে নিচ্ছি। এভাবে আমি বারবার উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নেব। আপনারাও কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যে এভাবে করলে কিন্তু আসলেই খুবই সুস্বাদু হয়। আর সব কিছুই আমার ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি, আমি এমন কোনো বাইরের উপকরণ এখানে ব্যবহার করিনি, সবই স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করেছি। তো দেখেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি সবগুলো তেল থেকে উঠিয়ে এবারে আমি দ্বিতীয়বার আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা যখন করছি তখন ছিল রাতের বেলা, তো যার কারণে খুব বেশি পর্যাপ্ত আলোও ছিল না। দেখেন আমাদেরকে কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। আমি লাইট কিভাবে একটা বয়মের উপরে সেট করে ভিডিওটা করছি আপনাদের দেখার সুবিধার্থে। যদিও পর্যাপ্ত আলো নেই, তারপরও এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, তারপরে আপনারা লাইক কমেন্ট করতে চান না। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।